হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে যে প্রান্তে আছেন, আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে সুন্দর একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। তো চলুন, আমার ভিডিওটি দেখা শুরু করার আগে বলে দিব যে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনাদের সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো এটা অনেক দিন আগের করা ভিডিওটা ছিল, সেগুলো কিছু কিছু ক্লিপ আমি তুলে রেখেছি। ভীষণ সুন্দর বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তো চারিদিকটা দেখেন সবুজে অরণ্য হয়ে আছে, অনেক সুন্দর একটা পরিবেশ চারদিকে। তো এখানে আসলে মোবাইলে এটার সৌন্দর্যটা ধরাই যাচ্ছে না। অপেক্ষার প্রহরী যেন শেষ হয় না, কারণ পরদিনই আমার অপারেশন। অনেক টেনশন লাগতেছে, কি যে করব বুঝে উঠতে পারতেছি না। এদিকে দুটো বাচ্চা ছোট ছোট, তাদেরকে সামলানো আর নিজে অসহায় হয়ে বেডের মধ্যে পড়ে থাকা, কি যে একটা অশান্তি। আমার আগের থেকেই আমার খুবই টেনশন কাজ করতেছে, কি করব না করব, কোনো প্রিপারেশন নাই, কোনো কিছু নাই। তো যাই হোক, আল্লাহ আসলে দিন পার করে দেয়। তো সেরকমই আর কি। সকাল সকাল উঠে আমার আম্মু নাস্তা বানিয়েছে, নাস্তা খাওয়া দাওয়া করে তারপর সব কিছু গুছগাছ করেছি। এদিকে ভাই হচ্ছে গিয়ে আমাদের জন্য তেহারি নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ তেহারিটা অনেক মজার ছিল। এই তেহারি আনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আসলে আমাদের বাড়ির পরিবেশটা খুবই খারাপ ছিল, কারণ সবাই আমাকে নিয়ে খুব টেনশনে আছে, টেনশন করতেছে। পরের দিনই আমার অপারেশন, যেহেতু সবারই মন দিল খারাপ। তো আমার আম্মা ওইদিকে কান্নাকাটি করতেছে, তো ভাবলো যে আজকে রান্না বাড়া করার দরকার নাই, তারপর বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসবো। তো সেরকম করে নিয়ে আসছে। এই যে আমাদের তেহারি অনেক মাংসেতে ভরপুর ছিল, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করা। তো এখানে আমি স্পেশালভাবে দেখানোর জন্য আপনাদের কাছে আমি সুন্দর করে দেখাচ্ছিলাম আর কি, আমার নিজের প্লেটে বেড়ে। আর অন্যান্যরা যেভাবে খাচ্ছে, ইসেতে খাচ্ছে দেখালাম। আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে যে আমি গামলায় ঢেলে নিয়েছি। আর এই যে সুন্দর বোরহানি দিয়েছে, বোরহানিটাও অসম্ভব মজার ছিল। আমার তো বেশি মজা লাগছে হচ্ছে বোরহানিটাই। তো যাক, আলহামদুলিল্লাহ সব মিলাই আমার কাছে সব কিছু যেমন তেমনই হোক না কেন, কিন্তু টেনশন এদিকে আমার কমতেছেই না। টেনশন বরঞ্চ যত সময় যাচ্ছে, যত সময় পার হচ্ছে, তত সময় মনে হচ্ছে যেন আমার টেনশন আরও বেড়ে যাচ্ছে, আর সময় মোটে কাটতে যাচ্ছে না। তো এই একটা অবস্থা। তো এই যে সবাই যে খাওয়া দাওয়া করতেছি, দুপুরবেলা আমরা সবাই একসাথে বসছি। আর সবাই হয়তো বলতে পারে যে তুমি কাচের প্লেটে, আর সবাই এরকম কেন? তো আসলে আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে কাচের প্লেটে ঢেলেছিলাম। এই যে, আর এই যে দেখুন, এখানে মাংসেতে ভরপুর অনেক মাংস ছিল। আর যে কাচ্চি ডাইনি থেকে নিয়ে আসছে, ওই কাচ্চি ডাইন আসলে নাম করা খুব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি খাওয়া দাওয়া শেষ করেছি। এখানে বাচ্চাদের জন্য মুরগির মাংস ছোট ছোট টুকরো করে আলু দিয়ে আমি একটু ভুনা মতন করেছিলাম। আর এটা হচ্ছে রাতের বেলা করা, কিছুটা বেঁচে গেছিলো, আমি হচ্ছে কি ওই কড়াইয়ের মধ্যেই গরম করতে দিয়ে দিয়েছি, যেহেতু অল্প কিছু আছে তেহারি, সেটা আমি খেয়ে নিব। এখন রাতে খাবে কি, রাতে খাওয়ার জন্য ডাল আর আলু ভর্তা করা হয়েছে। তারপর মরিচটা ভেজে সুন্দর করে লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আলু ভর্তা যেহেতু করব, ঝাল ঝাল করে আলু ভর্তা করব। তো এই যে এখানে আমি মরিচ সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এখন বর্ষা বাদলের সময় আর মরিচগুলো মোটে ভাজাই হচ্ছে না, এরকম অবস্থা। তো আমি কিছুটা তুলে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে মাখিয়ে রাখবো। এটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই জন্য এই যে দেখুন, আমি পেঁয়াজ একটুখানি মাখিয়ে নিয়েছি। তা আমার এই ভর্তাটা ভালোই লাগে খেতে। আপনারাও হয়তো অনেকেই খেয়ে থাকেন এরকম। তো এরপরে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে ভালো করে একটু মচমচে ভাজা দিয়ে তারপরে আলু ভর্তাটা করে নিব। এই তো সুন্দর করে ভাজা হচ্ছে। আর আমরা সরিষার তেল খাই, আমার কাছে সরিষার তেলটা মোটেও ভালো লাগে না। তো বাধ্য হয়ে খেতে হয়, স্বাস্থ্যের দিকে তাকায় হলেও খেতে হবে, এরকম আর কি। তো আলু ভর্তাতে অবশ্যই সরষের তেলটাই ভালো মানায়, ভালো খেতে লাগে। তো এই জন্যই হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে একবারে ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু এক্সট্রাভাবে তেলটা না দেওয়া লাগে। তো বাকি তেহারি যেহেতু আমি খাবো, তো সেজন্য আমি অল্প একটুখানি গরম করে নিচ্ছি। আর এই যে মজার আলু ভর্তা, এই আলু ভর্তা
আর ডাল থাকলে আর কিছুই লাগে না, সত্যি কথা। তো যাই হোক, আমাদের ঘরে আজকে রাতের বেলা ডাল আর আলু ভর্তা করা হয়েছিল, কিছু তেহারি ছিল, সবাই মিলে একটু করে সবাই খেলাম। যাক আলহামদুলিল্লাহ, এখানে চাঁদ উঠছে, অনেক সুন্দর চাঁদ উঠছে। আর চিন্তা করতেছি পরদিন আমার অপারেশন কি হবে না কি হবে। তো কাউকে আসলে জানানোর মতন সেরকম পরিবেশ বা পরিস্থিতি ছিল না, মন দিল খুবই খারাপ ছিল। নেটে সেরকম আসা হয়নি আর কারো কাছে বলাও হয়নি তেমনভাবে। তো ওই যে অপেক্ষার প্রহর তো যায় না, শেষই হয় না, কি আর বলবো। তো পরের দিন সকাল 8টার সময়, যেহেতু ডাক্তার আমাকে বলে দিয়েছে যেতে হবে 8টার সময়, সকাল 8টার সময় বেরোয় গেছি। যে আমাদের চারিপাশের পরিবেশটা, এটা হচ্ছে গিয়ে রয়্যালের মোড়ের এখানে ফাতেমা হসপিটাল আছে। এই ফাতেমা হসপিটালে আমি চলে আসলাম। তো এই যে বিল্ডিংটাও আমি একটু ভিডিও করে নিচ্ছি। অনেকেই এই খুলনা থাকেন, ফাতেমা হসপিটাল সম্পর্কে জানেন হয়তো টুকটাক। তো এখানে যে ডাক্তারদের ব্যবহার, তারপর আশপাশের পরিবেশ সব মিলে আসলে সবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমার ডাক্তার, বিশেষ করে আমার ডাক্তার খুব আন্তরিকতার সাথে আমাকে চিকিৎসা দিয়েছেন, তারপর হচ্ছে গিয়ে অপারেশন করিয়েছেন, খুব কেয়ার করছে। তো ওনার নামটা আমি আসলে বলতে চাচ্ছি, তো সমস্যা হবে কিনা জানি না, তারপরও বলে দিতে চাচ্ছি। ডক্টর পলাশ দে, উনি আসলেই আমার মানে খুবই যত্ন সহকারে অপারেশন করিয়েছেন, খুবই টেক কেয়ার করেছেন, খুবই আন্তরিকভাবে কথা বলেছেন, আমাকে সব কিছুতে খুব সান্ত্বনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনার কাছ থেকে চিকিৎসা পেয়ে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। তো ওনার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তো তার নাম হচ্ছে মুন্না ভাইও আমাকে খুব কেয়ার করছে এবং উৎসাহ দিয়েছে। আমার বাসায় পর্যন্ত এসে আমাকে মানে অনেক ট্রিটমেন্ট করেছিল, ওষুধ সম্পর্কে অনেক ধারণা দিয়েছে। তো ওনার কাছেও আমার কৃতজ্ঞতার শেষ নাই। তো দুই ডাক্তারই আমার অনেক মানে কেয়ার করছে। তো এই ছিল আমার ডাক্তারের বক্তব্য। তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে আমার হসপিটালের আশপাশগুলো হচ্ছে গিয়ে আমি একটুখানি ঘুরে ঘুরে সব ভিডিওগুলো নিচ্ছিলাম, কারণ এটা আমার জীবনের অনেক বড় একটা অংশ। এটাতে মনে করেন আমি প্রায় 2টা বছর ভোগার পরে আমি এই হসপিটালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি। তো যাক, এরপরে এই যে আমার পরের দিনের ভিডিওটা, মানে পরের দিনের না, সেদিনেরই ভিডিও। আমি যেহেতু সকাল 8টার সময় আসতে বলছে আর আমার ওটিতে যেতে হবে বেলা 2টায়, মানে দুপুর 2টায়। তো আমি তো খুব মন খারাপ করে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার আশপাশটা। তো পাশে আমার বোন ছিল, তো সে বলতেছে তোমার কি ভয় লাগতেছে, টেনশন লাগতেছে? তো আমি বলতেছি যে আমি এখানে আসার পর আমার মানে ভয় টেনশন সব চলে গেছে কোথায় জানো, কারণ এখানে অনেক ডাক্তার আছে, তারপরে অনেক আপুরা আছে যারা হচ্ছে গিয়ে নার্সিংয়ের কাজ করে। তো তারাও এসে উৎসাহ দিচ্ছে যে আপনার কিচ্ছু হবে না, আপনি একটু সাহস রাখেন, এইসব বলে আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে। আমার আসলেই কোনো মানে টেনশন কাজ করতেছিল না এখানে আসার পরে। তো যাই হোক, আমি ভিডিও নিচ্ছি আশপাশের, এটা আমাকে এরপরে হচ্ছে গিয়ে ক্যানেলা দেওয়া হলো। ক্যানেলা দিতে যে আমার তো মানে অবস্থা খুবই খারাপ, কারণ রগ পাওয়া যাচ্ছে না। রগের কারণে হচ্ছে গিয়ে মানে রগ পাওয়া যাচ্ছে না বলতে রগ খুবই চিকন, তো যার জন্য ক্যানেলা দিতে খুব অসুবিধা হচ্ছিল। তো এরপরে আমার খুব কয়েক জায়গায় ওনারা ছিদ্র করে হচ্ছে গিয়ে এই ক্যানেলাটা পরিয়েছে, আমার খুব কষ্ট হয়েছিল। এই যে আমার মুখটুক তখন পাল্টাই গেছে, মানে আমার খুব কষ্ট লাগতেছিল। আমার তো তখন টেনশন কাজ করছে যে আমি কি করব। তো এই ছিল আমার অবস্থা। 2টায় ওটিতে নেওয়া হয়, তারপর আমার অপারেশন করা হয়। তো যাক, আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি, ভালো আছি এখন আপনাদের দোয়ায়। তো ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। তো আল্লাহ হাফেজ।